নমস্কার বন্ধুরা, পিএমসি বাংলার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সন্দীপ রয়, আগরতলা, ত্রিপুরার বাসিন্দা। আমার পক্ষ থেকে পিএসএসএম এর সকল মাস্টারদেরকে আমার প্রণাম। আমাদের আদরণীয় শ্রদ্ধেয় গুরু ব্রহ্মর্ষি সুভাষপতিজিকে আমার কোটি কোটি প্রণাম। আমি বিগত 3 মাস আগে পিএসএসএম সম্পর্কে জানতে পারি এবং পিএমসি বেঙ্গলি টিমের সাথে যুক্ত হই। তার আগেও ধ্যান প্রায় আমি বিগত 1 বছরের উপর হবে করে আসছি, কিন্তু মনের মধ্যে তেমন কোনো স্যাটিসফ্যাকশন পাইনি। আমি ইউটিউবে দেওয়া নানা ভিডিও দেখে নিজে নিজে একাই ধ্যান করতাম এবং ভাবতাম কোনো একজন গুরুর সান্নিধ্যে আমি ধ্যান করতে পারলে হয়তো সাফল্য পেতে পারবো। আদৌ আমি যে ধ্যান করতাম সেটা সঠিক পদ্ধতি কিনা তা আমি নিজেও জানতাম না, কিন্তু আমি ধ্যান করে আনন্দ পেতাম, সমস্ত মানসিক চাপ ও স্ট্রেস থেকে রেহাই পেতাম। আমার ফ্যামিলিতে কেউ শাকাহারী নয়, সবাই নন ভেজিটেরিয়ান, কিন্তু আমি বিগত 5 বছর ধরে অটোমেটিক শাকাহারী হয়ে গেছি এবং শৈশবকাল থেকেই আধ্যাত্মিকতার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ রয়েছে। আর বিগত 2 বছর ধরে আমার এই আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আরো প্রবল হতে লাগলো। আমি ইউটিউবে নানা স্পিরিচুয়াল ভিডিও দেখতাম, বিভিন্ন গুরুদেবের প্রবচন শুনতাম। তার মধ্যে আমি অশোককে বেশি শুনতাম। অশোক চেয়েও ওনার যে শিষ্য স্বামী অশোক ভারতীজি, ওনাকে আমি আরো বেশি শুনতাম, কারণ অশোক খুব স্পষ্টবাদী ছিল, আবার অনেক ক্ষেত্রে অনেকগুলো বিষয় খুব ঘুরিয়ে পিছিয়ে বলতো। তাই আমি অশোক ভারতীজিকেই শুনতে ভালোবাসতাম। ওনাকে শুনতে ভালো লাগতো কারণ উনি বিষয়গুলি খুব সহজ সরলভাবে বুঝাতেন। উনি পুরানো স্মৃতিগুলিতে নতুন কিছু রং ঢেলে খুব মিষ্টি মধুর ভাবে প্রবচন শোনাতেন, যা আমার হৃদয়কে স্পর্শ করে। তারপর এমন অনেক স্পিরিচুয়াল মাস্টার ও গুরুদের ভিডিও দেখতে দেখতে শেষমেশ একদিন আমি সৌভাগ্যবশত পিএমসি হিন্দি চ্যানেলকে দেখতে শুরু করলাম। পিএমসি হিন্দি চ্যানেলে বিভিন্ন ধ্যানী ব্যক্তিদের আধ্যাত্মিক অনুভব ও অভিজ্ঞতার কথা শুনতে পেরে আমি বিষয়গুলি জেনুইন অনুভব করলাম। তারপর পিএমসি কে আরো দেখতে দেখতে আমি পিএসএসএম সম্পর্কে জানতে পারি, আমি ওয়েবসাইট ভিজিট করি, পত্রিজি সম্পর্কে জানতে পারি এবং বুঝতে পারলাম সম্পূর্ণ পিএসএসএম অর্গানাইজেশনটাকে খুব সাইন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ধ্যান শিখতে পারবে, সহজেই আত্মজ্ঞান লাভ করতে পারবে, সঠিক আধ্যাত্মিক পথে চলে আত্মার উন্নতি করতে পারবে। অধিকাংশ মানুষ অন্ধ ধর্মের পথ অনুসরণ করে নিজের পরিচয় না জেনে, নিজের জীবনের উদ্দেশ্যকে না জেনেই মারা যান। সেই জায়গায় পিএসএসএম এর প্রতিটা মাস্টার মানব কল্যাণে নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করে যাচ্ছে, ধ্যানের প্রচার প্রসার করে যাচ্ছে, সেগুলি দেখে আমি বুঝতে পারি নিশ্চয়ই এখানে কোনো রহস্য রয়েছে। না হলে এত হাজার হাজার মাস্টার এখানে নিঃস্বার্থভাবে কাজ করতো না হলে। তাছাড়া যেহেতু আমি একটি এনজিও রান করি, সমাজ সেবার কাজ করি, আমার স্বল্প অভিজ্ঞতা ও ন্যূনতম বুদ্ধির দ্বারা আমি বুঝতে পারি যে সম্পূর্ণ পিএসএসএম এর পেছনে আমাদের পত্রিজির যে মহৎ উদ্দেশ্য রয়েছে সেটা বুঝতে পারি। এমন অনেক গুরুকেই আমি ধ্যান শিখাতে লক্ষ্য করেছি, কিন্তু পত্রি স্যারের মতো এমন পার্টিকুলার মিশন ও ভিশন নিয়ে কাউকে কাজ করতে দেখিনি। পিএসএসএম এর যে 18টি প্রিন্সিপাল রয়েছে সেগুলি আমি ওয়েবসাইটে দেখতে পাই এবং দেখে ধারণা করি যে এখানে প্রতিটা প্রিন্সিপাল বা আদর্শ নীতি দেওয়া হয়েছে, প্রত্যেকটা সূত্র খুবই সাইন্টিফিক ও সম্পূর্ণ জেনুইন তথ্য দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিশ্ব পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। আমাদের এই পৃথিবীকে পুনরায় 3D থেকে 5D তে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের এই কলিযুগের অবসান করে সত্যযুগকে আনার প্রচেষ্টা চলছে। তাছাড়া পিএসএসএম এর মধ্যে আমি একমাত্র এমন এনভায়রনমেন্ট দেখতে পেলাম যেখানে প্রতিটা ব্যক্তিকে সম্পূর্ণ স্বতন্ত্রতা ও ফ্রিডম দেওয়া হয়েছে। সবাই নিজেদের মতো করে ধ্যানের প্রচার করছে, শাকাহারী ও পিরামিড সায়েন্সের প্রচার করছে, কিন্তু অন্য জায়গায় কেবলমাত্র গুরুদের থেকেই জ্ঞান শিক্ষা নিতে হয়। এখানে গুরু শিষ্য পরম্পরা নেই, এখানে কেউ শিষ্য নয়, সবাই গুরু।
অন্য জায়গায় আপনার কোনো প্রশ্ন থাকলে গুরুর সাক্ষাৎকার পাওয়া খুবই কষ্টকর, কিন্তু এখানে সকল সিনিয়র মাস্টাররা বসে আছে আপনাকে এনি টাইম গাইড করার জন্য। আমি অন্যান্য আশ্রমে যে বিভিন্ন গুরুদেব রয়েছে, মহারাজ রয়েছে, তাদের চলাফেরা, আচার আচরণের যে ভঙ্গিমা, তাতে আমি লক্ষ্য করতে পারি যে রাজা মহারাজা কিংবা জমিদারের মতো ওনারা জীবনযাপন করেন। কিন্তু আমি পত্রী স্যারের যে চলাফেরার ভঙ্গিমা এবং বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করে ভিডিওর মাধ্যমে দেখেছি, সম্পূর্ণ একজন সার্ভেন্ট কিংবা দেশের সেবকের মতো কাজ করছে। নিজের মধ্যে কোনো গরিমা কিংবা অহংকার আমি লক্ষ্য করিনি। তাছাড়া পত্রী স্যারের বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে আমি বলতে শুনেছি, আমরা নাকি সবাই ভগবান, আর ঈশ্বরের পূজা পাঠ করে আমাদের কোনো লাভ হবে না, কেবলমাত্র ধ্যানের মাধ্যমে আমরা সবকিছু পেতে পারি। তো এই ধরনের বিভিন্ন আশ্চর্যজনক মন্তব্য শুনে আমি ওনার প্রতি বিশেষ আকর্ষিত হই, পিএসএসএম এর প্রতি আকর্ষিত হই। আমি অন্তর থেকে অনুভব করলাম আমি এতদিন যার সন্ধান করছিলাম, যেটার অপেক্ষায় করছিলাম, সেটাই এটা, আমি এখানেই সবকিছু পাবো। তারপর আমি আনাপানাসতি মেডিটেশন শুরু করি এবং মাত্র কিছুদিন আনাপানাসতি ধ্যান অভ্যাস করার পরই আমার মধ্যে বিপুল পরিবর্তন লক্ষ্য করি। প্রথমে আমি আনাপানাসতি ধ্যান করে আমি দেখলাম নিজের মধ্যে পরিবর্তন হয় কিনা। যখন আমি দেখলাম এই ধ্যানের ফলে আমার মধ্যে চমৎকার ফল পাচ্ছি, তখন আমিও ত্রিপুরায় ধ্যানের প্রচার প্রসার শুরু করি এবং ধীরে ধীরে পিএমসি বাংলার সাথে যুক্ত হই। ধ্যান করার ফলে আমার শারীরিক ও মানসিক স্তরে অনেক পরিবর্তন আসে। আমার কোমরে ব্যথা ছিল, আমার বারবার ইউরিনে যেতে হতো, শরীরে আলস্য ভাব থাকতো এবং ইত্যাদি নানা ছোটখাটো সমস্ত রোগ এই ধ্যানের ফলে সেরে যায়। তাছাড়া আমার কিছু খারাপ অভ্যাস ছিল, যেমন প্রতিদিন আমি একটা হলেও পান খেতাম, আমি খৈনি খেতাম, মাঝে মধ্যে ড্রিঙ্কস করতাম। আমি নেশা ছাড়ার জন্য বহুবার চেষ্টাও করেছিলাম। যখন বিবেক ও হোশ থাকতো তখন আমি নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করতাম আমি আর কোনো বাজে জিনিস খাবো না, কিন্তু সেই একদিন, 2 দিন, 3 দিন পর আবার একই অবস্থা, নেশা করে ফেলতাম। শরীরের হ্যাবিট হয়ে গিয়েছিল, আমি না চাইলেও আমার শরীর চাইতো। তো এই আনাপানাসতি মেডিটেশনের মাধ্যমে আমি ধীরে ধীরে আমার এই পুরাতন অভ্যাস, আমার এই আসক্তি থেকে শরীরের যে এই পুরানো প্যাটার্ন বা অ্যাসোসিয়েশন ছিল, সেটা আমার আন্তরিক শক্তির দ্বারা ব্রেক করতে সক্ষম হই। এখন আমি সম্পূর্ণ নেশামুক্ত। আমি খাবার দাবারও খুব লিমিটেড এবং সাত্ত্বিক আহার গ্রহণ করি। তাছাড়া মানসিক স্তরে আমার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করি। যেমন আমার চট করে রেগে যাওয়ার একটা অভ্যাস ছিল, আমার খিটখিটে মেজাজ ছিল, ধৈর্য শক্তি কম ছিল, মানসিক অস্থিরতা ছিল, অবস্থা না বুঝেই চট করে রিয়েক্ট করে ফেলতাম। তো এই সমস্ত সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। সম্পূর্ণ ঠিক না হলেও বলতে পারি প্রায় 90% কন্ট্রোলে আছে। তাছাড়া বলতে পারি ঔষধের উপর মানসিক নির্ভরশীলতাকেও কাটিয়ে উঠতে পেরেছি। ধ্যান শুরু করার পর এখন পর্যন্ত আমি কোনো ওষুধ নিইনি। এই করোনা পরিস্থিতিতে ইদানিং মানুষ পাগল পাগল হয়ে ঘুরছে ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু আমি ভ্যাকসিন নেইনি এবং নেবও না। এই সমস্ত রোগের কথা, ভয়, আতঙ্ক আমার মধ্যে কাজ করে না, যদিও আমার পরিবারের অনেক সদস্যকেই করোনা হয়ে গেছে। তো এই সমস্ত পরিবর্তনের জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই পিএমসি বাংলার রিঙ্কু গুপ্তা ম্যাডামকে। উনি আমাকে নানা সময় বিভিন্নভাবে গাইড করেছেন, পথ প্রদর্শন করে আসছেন। আমি ত্রিপুরায় ধ্যানের প্রচার করি এবং আমি জনস্বার্থে একটি পিরামিড নির্মাণ করতে চাই। এই কথা ব্যক্ত করার পর মাত্র কিছুদিনের মধ্যেই উনি নিজ উদ্যোগে মাধুমী ম্যাডামকে সাথে নিয়ে আমার বাড়িতে আসলেন। তখন ছোট একটি ধ্যান শিবিরেরও আয়োজন করেছিলাম এবং ওনারা আমার পিরামিড নির্মাণের স্থানটি পর্যবেক্ষণ করেন। তো ওই সময় আমার বিশ্বাসই হচ্ছিল না এই স্বল্প কিছুদিনের পরিচয়ে এই দুজন সিনিয়র পিরামিড মাস্টার বহিরাজ্য থেকে আমার বাড়িতে আসতে পারে, তাও ধ্যান প্রচারের জন্য। তারপর ওই দিন অনুষ্ঠান শেষে মাধুমী ম্যাডাম
পত্রী স্যারকে ভিডিও কনফারেন্সে নেন এবং আমার প্রথমবার সৌভাগ্য হয় পত্রী স্যারের সাথে সরাসরি কথা বলার, এবং পত্রী স্যার জানান আমার বাড়িতে পিরামিড নির্মাণের কাজ সম্পন্ন হলে উনি আগস্ট মাসে আসবেন আমার এই পিরামিড মেডিটেশন সেন্টারকে ইনাগুরেশন করার জন্য। তার আগে আমি মনে মনে শুধুমাত্র পরিকল্পনা করেছিলাম আমি একটি পিরামিড বানাবো, যারা ধ্যান শিখতে চায় তাদেরকে বিনামূল্যে ধ্যান শেখাবো। আমি PSSM এর ওয়েবসাইট ভিজিট করে দেখেছিলাম আমাদের ত্রিপুরায় কোনো পিরামিড মেডিটেশন সেন্টার নেই, এমনকি সম্পূর্ণ নর্থ ইস্টের মধ্যেও কোনো পিরামিড সেন্টার নেই। তাই আমি ছোট করে আমার বাড়ির ছাদের উপরেই একটি পিরামিড বানানোর উদ্যোগ নেই। মনে মনে ভাবছিলাম কিভাবে কাজটা সম্পন্ন করব, কার থেকে সহায়তা নেব। আর আমি জানি না আমার এই মনের কথা ওনারা কিভাবে জানতে পারলেন। কিছুদিনের মধ্যেই রিঙ্কু ম্যাডাম আমাকে ফোন করে বললেন পিরামিড ইঞ্জিনিয়ার মাধবী ম্যাডাম কলকাতায় এসেছেন এবং উনি আগরতলায় আমার এই পিরামিড নির্মাণের ব্যাপারে আগরতলায় আসতে চান, উনি সাক্ষাৎ করবেন। তো দেরি না করে পরের দিনই ওনারা টিকিট কেটে আমার আগরতলা স্থিত রেণুকার বাড়িতে আসলেন। আমার বিশ্বাসই হচ্ছিল না বহিরাজ্য থেকে এই দুইজন সিনিয়র পিরামিড মাস্টার ধ্যান প্রচারের জন্য আমার বাড়িতে আসতে পারে। সেই মুহূর্তে আমার একটাই কথা মনে পড়ছিল, when the student is ready master will appear। তারপর ধ্যানে আসার পরেও আমি কোনোভাবে মিসগাইড হচ্ছি কিনা সেটা রিঙ্কু ম্যাডাম লক্ষ্য রাখেন, সময় সময় আমাকে গাইড করেছেন, আমাকে পথ প্রদর্শন করেন এবং মনের মধ্যে কোনো ডাউট থাকলে সেগুলি উনি ক্লিয়ার করে দেন। কারণ আমরা সব কিছুতেই জাজমেন্ট করি, নিজের বুদ্ধিকে খাটাই। একজন সিনিয়র মাস্টার এই সকল প্রকার বাধা বিঘ্ন এবং সমস্যাকে পার করে উত্তীর্ণ হয়েই তাদের সোল জার্নিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই তারা ভালো করেই জানে আমাদের কখন কি দরকার। আমি পরম সৌভাগ্যশালী ওনার মতো একজন আদর্শ মেন্টরকে আমার পাশে পেয়ে। আমার পক্ষ থেকে রিঙ্কু ম্যাডামকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বর্তমানে আমিও ধ্যানের প্রচার প্রসার করছি। পত্রী স্যারের যে বিশ্ব পরিবর্তনের লক্ষ্য, শাকাহারী জগৎ বানানোর সংকল্প, সেই সংকল্প পূরণে আমিও নিজেকে যতটুকু সম্ভব কাজে লাগাতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। এইভাবে ওনাদের গাইডেন্সে থেকে আমার জীবনকে সৎ কাজে লাগাতে পারলে আমার জীবন সার্থক হবে বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। PMC বাংলার সকল মাস্টারদেরকে আমার ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।